আর এবার যে খবর দিকে নজর রাখবো, ফের সরকারি কলেজে র্যাগিং এর অভিযোগ। মুর্শিদাবাদে বহরমপুর কলেজের এই ঘটনা। প্রথম বর্ষের ছাত্রকে র্যাগিং এর অভিযোগ উঠেছে সিনিয়র পড়ুয়াদের বিরুদ্ধে। বহরমপুর কলেজে প্রথম বর্ষের এক পড়ুয়াকে র্যাগিং এর অভিযোগ সিনিয়রদের বিরুদ্ধে। ইউজিসিতে লিখিত অভিযোগ দায়ের করে ওই পড়ুয়া এবং তারপরেই তড়িঘড়ি বৈঠক অ্যান্টি র্যাগিং কমিটির। অভিযুক্ত 4 ছাত্রকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। যে বিষয়টা জানা যাচ্ছে। আর এই বিষয় নিয়েই বহরমপুর কলেজের অধ্যক্ষ শান্তনু ভাদুরী তিনি ঠিক কি বলছেন শোনাই। গতকালকে 28 তারিখে ইউজিসি থেকে অ্যান্টি র্যাগিং যে সেল, সেখান থেকে একটা মেল আসে আমাদের কলেজের অফিসিয়াল সাইটে। সেখানে বলা হয় যে ফার্স্ট ইয়ার জিওগ্রাফি অনার্সের কিছু স্টুডেন্ট ওই হোস্টেলেরই যারা 4th সেমিস্টারে কিছু স্টুডেন্ট নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তাদের ওরাল কিছু হ্যারাসমেন্ট এগুলো করা হয়েছে। আপনারা যথাযথ বিষয়টি দেখুন এবং যারা ভিকটিম তাদেরকে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করুন এবং যারা এই অ্যাকিউজড পারসনস তাদের বিরুদ্ধে আপনারা কী স্টেপ নেবেন এগুলো আমাদেরকে জানান। যারা ভিকটিমাইজড এবং যারা অ্যাকিউজড সবাইকে আমি ইন্ডিভিজুয়ালি এক এক করে কমিটি তাদেরকে ডেকে পুরো বিষয়টা জানতে চেয়েছে যে 5 জন যারা অ্যাকিউজড যাদের নাম ইউজিসি পাঠিয়েছে তাদেরকে শুধরানোর জন্য সেই জন্য তাদেরকে হোস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে। মুর্শিদাবাদের বহরমপুর কলেজে প্রথম বর্ষের ছাত্রকে র্যাগিং এর অভিযোগ। ইউজিসিতে লিখিত অভিযোগ দায়েরের পর তড়িঘড়ি বৈঠক করে অ্যান্টি র্যাগিং কমিটি বৈঠক করে এবং অভিযুক্ত 4 ছাত্রকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। এ বিষয় নিয়ে আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিসের বিশেষ প্রতিবেদন দেখুন। ফের সরকারি কলেজে র্যাগিংয়ের অভিযোগ। বহরমপুর কলেজে এক ছাত্রকে র্যাগিং করা হয়েছে, প্রথম বর্ষের এক ছাত্রকে র্যাগিং করা হয়েছে বলে অভিযোগ এবং তার সিনিয়রদের বিরুদ্ধে তিনি মূলত এই অভিযোগ করেছেন। যেটা অভিযোগ করা হয়েছে যে ওই প্রথম বর্ষের ছাত্রকে একাধিকবার ডেকে নিয়ে যাওয়া হয় এবং ডেকে নিয়ে গিয়ে তাকে নানা রকমের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে এবং দীর্ঘদিন থেকে এইগুলোকে একেবারে সহ্য করে গিয়েছিল সে প্রথম বর্ষের ছাত্র। অবশেষে ইউজিসির কাছে লিখিত আকারে গোটা অভিযোগটি সে জানিয়েছে এবং ইউজিসির পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষকে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে বলা হয় এবং কলেজ সূত্রে যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে এই ঘটনার পরে ইতিমধ্যেই অ্যান্টি র্যাগিং কমিটির বৈঠক ডেকে এই যারা অভিযুক্ত যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ করা হয়েছে তাদেরকে চিহ্নিতকরণ করা হয়েছে এবং ইউজিসির পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষের কাছে যারা অভিযুক্ত তাদের নামের তালিকাও পাঠানো হয়েছে। অবশেষে 4 থেকে 5 জনকে কিন্তু এই হোস্টেল থেকে অর্থাৎ কলেজের যে হোস্টেল রয়েছে সেই হোস্টেল থেকে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে বলে কলেজ সূত্রে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বহরমপুর কলেজে এবং এখন কিন্তু এখানে কেউ নেই, অর্থাৎ রবিবার আজকে কলেজ স্বাভাবিকভাবেই বন্ধ। তবে ছাত্রছাত্রী যারা আসছেন মাঝে মধ্যে এখানে তাদের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন সময়ে এই যে গোটা বিষয়টি সেই বিষয়টি নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করা হচ্ছে। কলেজের যে প্রাঙ্গণ রয়েছে সেখানে অ্যান্টি র্যাগিংয়ের যে নোটিশ সেটিও কিন্তু দেওয়া রয়েছে। তবে স্বাভাবিকভাবে এই ঘটনা ঘটার পরে গোটা এলাকায় এই মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়েছে। একদিকে যে কসবা ল কলেজে যেভাবে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ এবং তার রেশ কাটতে না কাটতে এবার বহরমপুর কলেজে ফের ছাত্রকে র্যাগিং এবং নির্যাতনের অভিযোগ সামনে আসার পরে ইতিমধ্যেই হুলস্থুল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।